শ্মশানের পথের কান্না শেষ নয়। মাধুরীর সৎকার নতুন করে করা হলো। পুরো গ্রাম উপস্থিত। মন্ত্রপাঠের সময় বাতাস হালকা বইল। হঠাৎ শিউলি ফুল ঝরতে লাগল। অর্ণব অনুভব করল কেউ যেন ধীরে বলছে ধন্যবাদ। তারপর আর কখনো শোনা যায়নি সেই কান্না। কিন্তু আজও যদি রামচন্দ্রপুরে যাও আর গভীর রাতে শ্মশানের পথ দিয়ে হাঁটো, হয়তো বাতাসে টের পাবে একটা ঠান্ডা স্পর্শ, যেন কেউ এখনো দেখছে। মাধুরীর সৎকার শেষ হওয়ার 3 দিন পর অর্ণবের ঘুম ঠিকমতো হচ্ছিল না। রাতে সে বারবার একই স্বপ্ন দেখত। একটা অন্ধকার রাস্তা, কেউ হাঁটছে খালি পায়ে, পিছনে তাকাচ্ছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না। একদিন স্কুলের পুরনো আলমারি ঘাঁটতে গিয়ে সে একটা ছোট কাপড় মোড়া খাতা পেল। মলাটে লেখা মাধুরী। তার হাত কেঁপে উঠল। সে খাতা খুলল। ভেতরে কাঁপা হাতে লেখা, আজ আবার সে আমাকে মারল। আমি নির্দোষ, কিন্তু কেউ বিশ্বাস করে না। যদি আমি একদিন না থাকি, সত্যিটা যেন কেউ খুঁজে পায়। আজ রাতেই সব শেষ হবে। আমি ওর চোখের ভয় দেখেছি। শেষ পাতায় লেখা, আজ রাতেই সব শেষ হবে, আমি ওর চোখের ভয় দেখেছি। তারপর পাতাটা ফাঁকা। সেই রাত থেকে অর্ণব বদলাতে শুরু করল। সে একা একা কথা বলতো। ক্লাসে পড়াতে গিয়ে মাঝে মাঝে থেমে যেত। ছাত্ররা দেখত স্যারের চোখ লাল। রাতে সে শুনত কান্না নয়, এবার ফিসফিস শব্দ। তুমি সত্য জানো, তুমি শেষ করনি, সে বেঁচে আছে। অর্ণব চমকে উঠত। সে তো জানে খুনি পালিয়ে গেছে। তাহলে একদিন থানার পুরনো রেকর্ড ঘাঁটতে গিয়ে অর্ণব জানল মাধুরীর স্বামী নিখোঁজ হয়নি। তার মৃতদেহ পাওয়া গিয়েছিল 6 মাস পর, শ্মশানের পেছনের জঙ্গলে। মৃত্যুর কারণ অজানা। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে মাধুরীর আত্মা প্রতিশোধ নিয়েছিল? তাহলে এখন কেন কান্না? এক ঝড়ের রাতে বজ্রপাত, বৃষ্টি, অন্ধকার। হঠাৎ অর্ণবের দরজা নিজে থেকেই খুলে গেল। হাওয়া নেই, তবু দরজা দুলছে। সে বাইরে বের হলো। শ্মশানের পথ আলোকিত বিদ্যুতের ঝলকে। সে আবার দেখল লাল শাড়ি, কিন্তু এবার মুখ দেখা গেল। চোখ দুটো ফাঁকা, চামড়া পুড়ে কালচে। মাধুরী বলল, আমি মুক্তি পাইনি। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, কেন? মাধুরীর চোখ তার দিকে স্থির হল, কারণ সে একা ছিল না। মাধুরী বলল, সেই রাতে আরেকজন ছিল। অর্ণবের মাথায় ঝড় উঠল। সে আবার ডায়েরি পড়ল। মাঝের একটা পাতায় কালি মুছে দেওয়া জায়গা। আলোয় ধরতেই দেখা গেল, আজ শেষে তার বন্ধুকে নিয়ে এসেছে।
অর্ণব খোঁজ নিয়ে জানল মাধুরীর স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ছিল নিতাই কাকা, চায়ের দোকানে সেই লোক। অর্ণব রাতে নিতাই কাকার বাড়ি গেল। দরজা খুলতেই কাকার চোখে আতঙ্ক। অর্ণব বলল, আপনি সেদিন ছিলেন তাই না? কাকা কাঁপতে লাগল। হঠাৎ ঘর অন্ধকার, পিছনে কান্না। নিতাই কাকা চিৎকার করল, আমরা চাইনি ও মরুক, ধাক্কাটা জোরে হয়ে গিয়েছিল। ঠিক তখন ঠান্ডা হাওয়া, দেয়ালে ছায়া, মাধুরীর কণ্ঠ, মিথ্যে। নিতাই কাকা মাটিতে পড়ে গেল। হৃদরোগে মৃত্যু। সব সত্য বেরিয়ে এলো। দুজন মিলে মাধুরীকে হত্যা করেছিল। গ্রাম স্তব্ধ। পুজো হলো। সবাই ভাবল এবার শান্তি। কিন্তু শেষ রাতে অর্ণব আয়নায় দেখল তার পিছনে দাঁড়িয়ে মাধুরী। এইবার সে হাসছে। তুমি আমাকে সাহায্য করেছে, এবার তুমি আমার জায়গা নেবে। অর্ণব বুঝতে পারল সে যেদিন প্রথম রাত শ্মশানের পথ দিয়ে গিয়েছিল সেদিনই সে চিহ্নিত হয়েছিল। পরদিন সকালে অর্ণব নিখোঁজ। শুধু শ্মশানের পথে পাওয়া গেল খালি পায়ের দাগ। আর তারপর থেকে রাত 12টার পর শোনা যায় একজন পুরুষের কান্না। রামচন্দ্রপুরে আজও বলা হয় শ্মশানের পথ কখনো ফাঁকা থাকে না, কারণ প্রতিশোধ শেষ হলে নতুন কেউ শুরু হয়। Friends, your love and support mean the world to us. Please subscribe, like, comment, and share this page to help us grow. অমলবাবু অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, 25 বছর আগে এই গ্রামে একটা ঘটনা ঘটেছিল। মাধুরী ছিল গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে। বিয়ে হয়েছিল পাশের গ্রামের লোকের সাথে, কিন্তু স্বামী ছিল সন্দেহপ্রবণ। মাধুরীকে মারধর করত। এক রাতে ঝগড়া খুব বেড়ে যায়। মাধুরী কান্না করতে করতে বেরিয়ে যায়। শেষবার তাকে দেখা যায় শ্মশানের রাস্তা দিয়ে যেতে। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায়। সরকারি রিপোর্ট আত্মহত্যা, কিন্তু গ্রামের অনেকেই বিশ্বাস করে ওটা হত্যা ছিল। এক সপ্তাহ পর অর্ণব সিদ্ধান্ত নিল সে নিজেই সত্য জানবে। রাত 11:55। আকাশে মেঘ নেই। চাঁদের আলোয় শ্মশানটা স্পষ্ট দেখা যাচ্ছে। 12টা বাজতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। হঠাৎ কুয়াশা নেমে এলো। তারপর একটা কান্না। এবার একদম সামনে। সে দেখল সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে। চুল মুখ ঢেকে রেখেছে, পা মাটিতে ছোঁয়া নেই। অর্ণবের বুক ধরফর করতে লাগল। মহিলা ধীরে বলল, আমার বিচার হয়নি। কণ্ঠস্বর ভাঙা, যেন দূর থেকে আসছে। মহিলা বলল, আমি মরিনি।